তো হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 6-এর অঙ্ক করাবো। তো ক্লাস 6-এর কোষে দেখি 2 মানে সেকেন্ড চ্যাপ্টার অঙ্কগুলো করাচ্ছিলাম। তো গত দুটো ক্লাস আমি 14 পর্যন্ত অঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম। তো যারা সেই দুটো ক্লাস দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই দুটো ক্লাস দিয়ে দেবো। তো আজকে আমরা শুরু করব কোষে দেখি 2-এর 15 নম্বর অঙ্ক থেকে। তো চলো শুরু করা যাক। 15 অঙ্কটা আমি দেখো টুকে নিয়েছি। বলেছে সমীরবাবু সম্পত্তি বিক্রি করে টাকা পান এই টাকার পরিমাণটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3,56,29,850 টাকা। আচ্ছা, ওই টাকার থেকে তিনি স্ত্রীকে টাকা দেন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1,62,000 টাকা। কেমন? স্ত্রীকে টাকা দিলেন এই পরিমাণ টাকাটা। এইবার বলেছে তিনি ছেলে মেয়েদের সমান ভাগে টাকা দেন এই টাকা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1,30,50,000 টাকা। ঠিক আছে, এটা তিনটে ডেটা তোমাকে দিয়ে দিয়েছে। এবার এই নম্বর প্রশ্ন করেছে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা করে দেন। তাহলে তার ছেলে মেয়ে কটা? তিনটে ছেলে মেয়েকে তিনি মোট এত টাকা দিলেন, সমান ভাগে ভাগ করে দিলেন, মানে প্রত্যেককে সমান পরিমাণ টাকা দিলেন। তাহলে প্রতি ছেলে কত টাকা করে পাবে? কি হবে? নিশ্চয়ই ভাগ হবে। প্রতি ছেলে মেয়ে ভাগ পাবে বা টাকা পাবে কত? 3 দিয়ে ভাগ হবে। এই পরিমাণ টাকাটাকে 3 দিয়ে ভাগ হবে, তাই না? যেহেতু এটা 3 জনের মোট টাকা সমান ভাগে ভাগ করে দিয়েছে, অতএব 3 দিয়ে ভাগ করলেই এক একজন কত টাকা করে পাবে সেই পরিমাণ টাকাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ভাগ করো। 3 4 12, বিয়োগ করলে 1 0, 3 3 9, 1 5 নামালাম, 3 5 15, কটা শূন্য নামবে? 4টে শূন্য, তাই এটা এখানে বসে পড়বে 4টে শূন্য। ঠিক আছে, তাহলে কত পেলো দেখো? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 43,50,000 টাকা করে প্রত্যেক ছেলে মেয়ে পান। ঠিক আছে, সুতরাং এখানে লিখব 43,50,000 টাকা। তার মানে এই নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম। প্রত্যেক ছেলে মেয়ে কত টাকা করে পান? এই টাকাটা করে পান। এবার বি নম্বরের প্রশ্ন বলেছে দেখো তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। আচ্ছা, এখানে কি বলেছে যে স্ত্রীকে টাকা দিলেন এবং 3 ছেলে মেয়েকে টাকা দেওয়ার পরে বাকি যে টাকাটা পড়ে রইলো সেই বাকি টাকাটা তিনি গ্রামের বিদ্যালয়ে টাকাটা দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে এখানে গ্রামের বিদ্যালয়ের টাকাটা কত টাকা দিলেন সেটা কি করে বার করব? যেই টাকাটা স্ত্রীকে দিলেন আর যেই টাকাটা ছেলে মেয়েকে দিলেন সেটা মোট কত টাকা দিলেন সেটা প্রথমে বার করব। তাহলে এই মোট টাকাটা বাকি টাকাটা কি করে বার করব? যেই মোট টাকাটা দিয়ে দিলেন সেটা তার কাছে বাড়ি বিক্রি করে যেই টাকাটা পেয়েছিলেন তার থেকে বিয়োগ করলেই পেয়ে যাব, তাই না? তার কাছে মোট টাকা ছিল হচ্ছে এই পরিমাণ, স্ত্রীকে দিলেন এই টাকা, ছেলে মেয়েকে দিলেন মোট এই টাকা, তাহলে কত টাকা দিয়ে দিল সেটাকে বার করতে হবে। এবার এই টাকার পরিমাণটা তার কাছে যত টাকা ছিল সেটা থেকে বিয়োগ করলেই ওই পরিমাণ টাকাটা স্কুলে দান করেছেন। ঠিক আছে, তো চলো স্টেপ বাই স্টেপ করতে থাকি। এটা মুছে দিই। দেখো বিয়ের অঙ্কটা করতে হলে তাহলে কি লিখবো? তিনি স্ত্রী ও ছেলে মেয়েদের মোট টাকা দেন। কি হবে? এই দুটো যোগ হবে। কত? স্ত্রীকে কত টাকা দিয়েছিলেন লেখো, আর ছেলে মেয়েদের মোট টাকা দিয়েছিলেন 500। তাহলে এটা যোগ করতে হবে। যোগ করো। 0 0 0 2 6 5 11 1 3 2। তাহলে এই টাকাটা তিনি মোট স্ত্রী এবং ছেলে মেয়েদের মধ্যে দিলেন। এবার কি লিখব? বাকি টাকার পরিমাণ কি হবে? এটার থেকে মোট যে পরিমাণ টাকাটা পেয়েছিল সেটা থেকে বিয়োগ করব। কি? 35 62 98 50 2 3 1 1 2 0 0 0 এই টাকা। তাহলে বিয়োগ করো। আচ্ছা, এটাও টাকা, এটাও টাকা। 0 5 8 9 থেকে 2 বিয়োগ করলে 7, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5, এটা 2, এটা 1। এই টাকাটা 1,25,17,850 টাকা। তাহলে এবার উত্তর লিখবো কি? তিনি গ্রামের বিদ্যালয়ে দান করেন এই টাকা, মোট 1,25,17,850 টাকা। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো আশা করি বোঝা গেছে। চলো এবার 16 অঙ্ক করি। দেখো এবার 16 অঙ্কটা বলেছে একটি শহরে মোট লোক সংখ্যা দেওয়া আছে 2,98,72,600। ঠিক আছে, আচ্ছা এদের মধ্যে পুরুষের সংখ্যা দিয়েছে 1,25,500,000 আর মহিলা দিয়েছে 88 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 88,72,435। তোমাকে বার করতে বলেছে যে শিশুদের সংখ্যা কত।
আচ্ছা দেখো, একটা লোক সংখ্যা থাকলে কি পুরুষ আছে, মহিলা আছে আর শিশু আছে। তাহলে পুরুষ মহিলা যোগ করে নিলে একটা পুরুষ আর মহিলা কত পরিমাণ আছে সেটা পেয়ে গেলাম। এইবার বলেছে মোট লোক সংখ্যা থেকে এই পুরুষ আর মহিলা যদি বিয়োগ করে দিই তাহলে শিশু পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা শিশু বার করতে হলে পুরুষ আর মহিলার কত আছে সেটা বার করব। মোট পুরুষ ও মহিলা সমান সমান কী হবে, দুটো যোগ করতে হবে। করো, 5 3 5 আর 4 9, 2 আর 0 2, 7 আর 0 7, 8 5 13, 10 11 2, এতজন, মানে 2,13,72,935 জন। তাহলে এবার কি বাকি কী বার করবো, বাকি শিশুদের সংখ্যা কী হবে, মোট এইটার থেকে বিয়োগ করব 2,98,72,600 থেকে 2,13,72,935 জন, এটা জন। তাহলে এবার এটা বিয়োগ করো, বিয়োগ যেভাবে করে সেভাবে করব। 0 থেকে 5 বিয়োগ যায় না, তাহলে 0 কে 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ করলে 10, এই একটা এখানে, তার মানে 10 থেকে 4 বিয়োগ করলে 6, এই একে এখানে 16 থেকে 10 বিয়োগ করলে 6, এই একটা এখানে বসবে 3, 2 থেকে 3 বিয়োগ করলে 9, 12 একটা আবার এখানে বসবে, 17 থেকে আবার 8 বিয়োগ করলে 9, 17 এক এখানে 4, 8 থেকে 4 বিয়োগ করলে 4, তারপর 9 থেকে 1 বিয়োগ করলে 8, এতজন। তার মানে শিশুদের সংখ্যা কত, 84,99,665 জন। ঠিক আছে, তো হয়ে গেল। তো 17 অঙ্কটা চলো এবার 17 অঙ্কটা বলেছে যে এই একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার সাথে কত যোগ করলে ওই যোগফলটা 835 দ্বারা বিভাজ্য, মানে ভাগ যাবে। তাহলে এই অঙ্কটা করানোর আগে একটা সিম্পলভাবে তোমাদের বুঝিয়ে দিই। মনে করো আমরা 5 দিয়ে 34কে ভাগ করছি, ঠিক আছে। তাহলে কত হবে দেখো, 5 7 35, 5 6 30, দেখো বিয়োগফল কত আসলো 4। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 5 দিয়ে 34 বিভাজ্য নয়, মানে 5 দিয়ে 34 ভাগ যায় না। কেন, এর মধ্যে 4 এক্সট্রা আছে। তাহলে দেখো দুটো কথা বলছে, এখানে যদি 4 বিয়োগ করে দিই তাহলে তাহলে কত হচ্ছে 30, তাহলে এখানে মিলে যাচ্ছে 30। ঠিক আছে, তোমাকে বিয়োগের কথাটা বার করতে বলি, তোমাকে বলেছে কত যোগ করতে হবে। তাহলে তোমরাই বলো, এখানে 4 বেরোলো তো, তাহলে 4 হচ্ছে 5-এর থেকে ছোট, তাই 4টা ভাগ গেল না। 4-এর জায়গায় যদি আমরা 5 পেতাম, 4-এর জায়গায় যদি সাপোজ মনে করো 5 পেতাম, তাহলে 5 দিয়ে মিলে যেত না, 5 একে 5, ঠিক আছে। কিন্তু 5 পেলে মানে তো এখানেই মিলে যেত, এখানে 5 মানে এখানেই 5, তাহলে সেখানেই মিলে যেত, 5 7 35। ঠিক আছে, তাহলে আমি এখানে বোঝাতে চাইছি যে যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করলে উত্তর পাবো একটা, ঠিক আছে। কিন্তু এখানে বিয়োগের কথাটা বলেনি, এখানে কত যোগ করতে হবে। তাহলে দেখো এখানে কত পেয়েছিলাম, 4 পেয়েছিলাম, তাহলে কত এখানে কত হলে ভাগটা মিলতো, যদি এখানে 5 হতো, যেহেতু 5 দিয়ে ভাগ করছি তাই এখানে যদি 4-এর জায়গায় 5 হতো তাহলে ভাগটা মিলে যেত। তাহলে এবার তোমরা বলো এখানে 5 হতে গেলে কত যোগ করতে হবে, আছে 4, নিয়ে আসতে হবে এইটা। তার মানে এইটা থেকে যেটা ভাগশেষ বেরোলো সেটা বিয়োগ করলে বোঝা যাবে যে কত যোগ করতে হবে। বোঝা গেল, 4 আছে আর কত হলে 5 হবে, এইটা থেকে এটা বিয়োগ করলে, এটা ছোটো সংখ্যা তাই আমরা সরাসরি বলতে পারছি যে 4-এর সাথে 1 যোগ করলে 5 হবে। কিন্তু যদি বড় হয় তখন তো আর সরাসরি বলতে পারবো না, তাই নিয়মটা হচ্ছে এর কত যোগ করলে ভাগ যাবে, এইটার থেকে বিয়োগ করতে হবে এইটা। ঠিক আছে, চলো এবার অঙ্ক করতে থাকি, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবে। দেখো 835 দ্বারা বিভাজ্য হবে 4 5 6 7। তাহলে আগে ভালো মতো বোঝো, 835 দিয়ে একে কিন্তু বিভাজ্য না, তাই তো। যদি বিভাজ্য হতো তাহলে তো বলতোই না, মানে ভাগ যাবে না। তাই বলেছে কত যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা ভাগ করবো, একটা অবশিষ্ট আসবে, ভাগশেষ আসবে, তারপর আমরা পরের স্টেপ করবো। তাহলে প্রথমে ভাগ করতে থাকবো। দেখো এখানে 835 আছে, এখানে 234, আমরা 3টে সংখ্যাকে তো যাচ্ছেই না, তাহলে 4টে সংখ্যাকে ভাগ করবো। 23 45, আমরা কত হবে, 8 দিয়ে যদি 3 দিয়ে দিলে 3 24, 2 দিয়ে দিলে কত হচ্ছে দেখো 3 2 6, হ্যাঁ 2 দিয়ে যাবে, তা 2 বসাও, 5 2 10, 3 2 6 আর 1 7, 8 2 16, বিয়োগ করলে কত হয় 5, আর এখানে বিয়োগ করলে কত হয় 7, 7 7 14, আর 7 6 আর 7 13, তার মানে এখানে হবে 6। ঠিক আছে, আচ্ছা 675 আসলো। এবার আমরা সংখ্যা নামাবো, প্রথমে 6 নামালাম, আবার ভাগ করে দেখো 8 8 64, তার মানে 8 দিয়ে যদি দিই তাহলে 5 8 40, 7 4 3 8 24, 8 8 64, হ্যাঁ 8 দিয়ে যাচ্ছে। তোমরা গুণ করে নেবে, ঠিক আছে, আমি পারি তাই, তোমরা তো যদি অনেকেই নাও পারতে পারো মনে মনে, তাই পাশে গুণ করে নেবে যে 8 দিয়ে গুণ করলে কত হয়, 7 দিয়ে গুণ করলে কত হয়, যেখানে বড় আসবে তার আগের ছোটো ঘরেরটা নেব। তাহলে 8 দিয়ে দেখো মিলে যাচ্ছে, 5 8 40, 3 8 24, 4 8 7 2, 8 8 64 66। এবার বিয়োগ করো, 6 8 6 14, মানে 8 7 15, 7 7 মিলে গেল। তাহলে এবার কত নামাবো, 7 নামাবো। দেখো 7 নামাচ্ছি, ভাগ যাচ্ছে না, তাহলে ভাগফল মানে উপর থেকে সংখ্যা নামানোর পরে যদি ভাগ না যায় তাহলে ভাগফলের ঘরে শূন্য বসাতে হয়। তাহলে বসালাম, যেহেতু একটা সংখ্যা নামানোর পরে ভাগ যাচ্ছে না, তাহলে এখানে শূন্য বসাতে হয়।
আচ্ছা দেখো, তাহলে 767 আমার অবশিষ্ট আসলো, মানে ভাগশেষ আসলো। তাহলে এখানে যদি আমরা 767 বিয়োগ করে দিই তাহলে ভাগফল মিলে যাবে, কিন্তু আমাদের বলেনি যে কত বিয়োগ করতে হবে, তোমাকে বলেছে কত যোগ করতে হবে। তাহলে এবার তোমরাই বলো 767, এখানে যদি 767 না থেকে 835 থাকতো তাহলে মিলে যেত, আমরা সরাসরি মানে এখানেই মিলে যেত এই জায়গাটাতেই যদি 835 থাকতো, কিন্তু 835 নেই, তাই আমরা ভাগশেষ বেরোলো। তাহলে এখানে 835 হলে হতে গেলে কত দরকার, 835 হতে গেলে এইটা নিয়ে আসতে হবে, তো তাই এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, যেটা আমি একটু আগে বললাম প্রসেসটা কি, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। 767 বিয়োগ করো, কত হবে, 8 7 15, এটা 6 7 7 8 9 10 11 12 13 6, আর এখানে 8 মানে 68। তাহলে এখানে যদি আমরা 68 যোগ করি তাহলে দেখো 835 হয়ে গেল, আর 835 মানে এখানে 9 দিয়ে মিলে যাবে, তাই না? ঠিক আছে, তাহলে কত যোগ করতে হবে, 68। তাহলে প্রসেসটা বোঝা গেল। যদি বলে তোমাকে কত বিয়োগ করতে হবে তাহলে তো ভাগশেষ যেটা বেরোবে সেটাই উত্তর হয়ে যাবে, ওইটা বিয়োগ করলে অঙ্ক মিলে যাবে। যদি বলে কত যোগ করতে হবে তাহলে যেটা দিয়ে ভাগ করছি সেটা থেকে ভাগশেষটা বিয়োগ করে দেখতে হবে যে এইটা আর কত যোগ করলে পাবো। বোঝা গেল? তাই এটা হলো প্রসেস, 68 হয়ে যাবে উত্তর। আশা করি বোঝা গেছে। এবার চলো 18 অঙ্ক করি। দেখো এবার 18 অঙ্কটা বলেছে যে একটি সংস্থা প্রথম চিত্রকরের থেকে দুটো ছবি কিনেছেন, মানে যারা ছবি আঁকে তাদের থেকে দুটো ছবি কিনেছেন। কত টাকা? প্রথম ছবি কিনেছেন এই টাকা দিয়ে, দ্বিতীয় ছবি কিনেছেন এই টাকা দিয়ে। ঠিক আছে, আচ্ছা আরেকটা চিত্রকরের কাছ থেকে প্রথম ছবি কিনেছেন এই টাকা দিয়ে, দ্বিতীয় ছবি কিনেছেন এই টাকা দিয়ে। তাহলে তোমাকে বার করতে হবে যে এই যে 4টে ছবি কিনলো, এই 4টে ছবির মোট কত টাকা খরচ হলো। ঠিক আছে, তাহলে আমরা দুটোভাবে করতে পারি, 4টি ছবির মোট দাম সব কটা একবারে যোগ করে দেবো। ঠিক আছে, পরপর এটা যোগ এটা যোগ এটা যোগ এটা পরপর যোগ করে দেবো। আর নইলে প্রথম জনের থেকে যত টাকা দিয়ে কিনেছে সেটা, দ্বিতীয় জনের থেকে যত টাকা কিনেছে সেটা, এই দুটো যোগ করে পরস্পর এদের সাথে যোগ করলেও হবে। তাহলে আমরা সেই নিয়মটাই করব। ঠিক আছে, তাহলে প্রথম চিত্রকরের আঁকা ছবির মোট দাম সেটা প্রথমে যোগ করে বার করব। যোগ করো 1 2 3 4 5, 1 2 3 4 5 মানে 5টা শূন্য তো বসেই পড়লো, 9 9 2 2 মানে এই টাকা। ঠিক আছে, আর দ্বিতীয় চিত্রকরের আঁকা ছবির মোট দাম এটা যোগ করো, 6 4 10, 8 আর 3 11, আর 12 হাতে 1, 6 1 7 2, 6 2 8, 7 7, 3 4 এই টাকা। ঠিক আছে, তার প্রথম চিত্রকরের থেকে কত দাম দিয়েছে এই টাকা, আর দ্বিতীয় চিত্রকরেরকে কত টাকা দিয়েছে এই টাকা। তাহলে বলেছে এই 4টে ছবির মোট দাম, তার মানে এই দামটা আর এই দামটা যোগ হয়ে যাবে। তাহলে যোগ করো 2 9 0 0 1 2 3 4 5, 1 2 3 4 5, আর এটা কত হবে 4 7 8 2 7 2 0। তাহলে এটা কি যোগ হবে, তাই সেটা লিখেছি দেখো 4টে ছবির মোট দাম। ঠিক আছে, বা প্রথম ও দ্বিতীয় চিত্রকরকে মোট টাকা দিয়েছেন, যেটা লিখবে সেটাই হবে। তাহলে বার করো 0 7 2 2 7 7 2 2 8 8 9 7 16 হাতে 1, 4 2 6 আর 1 7 এই টাকা। তার মানে এখানে কি বার করতে বলেছে, 4টে ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে। তাহলে কী হবে, 4টে ছবি কিনতে মোট এত টাকা খরচ করেছে। আশা করি বোঝা গেছে। চলো এবার লাস্টের অঙ্কটা করি। দেখো এবার 19 অঙ্কটা বলেছে যে একটি দেশের ক্ষেত্রফল দেওয়া আছে এই পরিমাণ বর্গ কিলোমিটার, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 32,87,263 বর্গ কিলোমিটার পুরো দেশের ক্ষেত্রফলটা। তাহলে এই দেশের মধ্যে বনভূমি রয়েছে এই বর্গ কিলোমিটার, মানে 75 একক দশক শতক হাজার অযুত লক্ষ 7,54,740 বর্গ কিলোমিটার বনভূমি রয়েছে এইটুখানি জায়গায়, আর এর পুরো দেশের মধ্যে নদী অববাহিকা রয়েছে এতটুকু জায়গায়। ঠিক আছে, তাহলে তোমাকে বলেছে বনভূমি ও নদী অববাহিকা ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল। তাহলে বাকি অংশের ক্ষেত্রফল মানে কি, আগে দেখতে হবে যে বনভূমি এবং নদী অববাহিকা মোট কতটুকু জায়গায় আছে। তাহলে এই জায়গার ক্ষেত্রফলটা মোট ক্ষেত্রফল থেকে বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে করো, তাহলে এটা কি লিখবো, মোট বনভূমি ও নদী অববাহিকার ক্ষেত্রফল সেটা বার করে যোগ করো। কী হবে, 4 0 0, 4 4 7, 4 3 7, 5 5, 7 5 12 হাতে 1, 2 আর 1 3, মানে 32,57,740 বর্গ কিলোমিটার। তাহলে এখানে কি লিখব, যে বাকি দেশের ক্ষেত্রফল। ঠিক আছে, পুরোটা লিখবে যে বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি দেশের ক্ষেত্রফল, সেটা কি হবে, বিয়োগ হবে এটার থেকে 3 28 72 63 থেকে 3 25 77 40 বর্গ কিলোমিটার বর্গ কিমি। ঠিক আছে, তাহলে এবার এটা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করো, 3 6 থেকে 4 বিয়োগ করলে 2, 2 থেকে 7 বিয়োগ করলে 5, 7 5 12, তাহলে এখানে 9 হবে, এখানে 1 যোগ করলে 6 মানে 2 হবে, এখানে 0 এখানে 0 মানে এত বর্গ
মিটার। তার মানে এটা হয়ে যাবে উত্তর। তাহলে এখানে কী বার করতে বলেছে, যে বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল, সেটাই লিখবো। বনভূমি ও নদী অববাহিকা বাদে দেশের বাকি অংশের ক্ষেত্রফল একক দশক শতক হাজার অযুত, মানে 29,523 বর্গ কিলোমিটার। ঠিক আছে, তো ফ্রেন্ডস অঙ্ক কমপ্লিট। কোষে দেখি 2-এর চ্যাপ্টার 19 পর্যন্ত আমাদের আজকে কমপ্লিট করে দিলাম। তো এর পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার এই দাদার সাথে থেকো, আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।